প্রিয় বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন বাঙালি পুয়োর থালি সাজিয়েছি, সেটা আমি দেখাবো। আমরা কিন্তু একদম সাধারণ মানুষ, সাধারণভাবেই খেতে চলি, আর খাওয়ার অভ্যাসটা কিন্তু খুব সাধারণ। আমরা হাই উচ্চবিত্তদের মতো আমাদের খাওয়া দাওয়া নয়, খুব সামান্য নগণ্য খাবার। আর সেই বাঙালি থালিটা কিভাবে সাজিয়েছি আমি সেটাই আজকে পুরো রেসিপিগুলো দেখাবো, কি কি করেছি। আর এই গরমে কিন্তু হালকা কিছু খাওয়াটাই মনে হয় বেটার। তা এখন আমি আজকে বাটা মাছের ঝাল বানাবো। বাটা মাছের ঝাল বানাবো প্রথমে, আরও আছে থালিতে, বন্ধুরা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে আমি প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম, একটু তেল তুলে রাখলাম, এটা অন্য কাজে লাগাবো। তা এটা একটু সামান্য পরিমাণ তুলে রাখছি। আর এই যে সামান্য পরিমাণ এটা করেছি, এটা হচ্ছে ডাল বানাবো। এটা আমি মুগ আর মসুর ডাল একসাথে মিশিয়ে দুটো ডালকে করেছি, কারণ অনেক সময় বাচ্চাদের যেমন মুসুর ডালটা খুব ভালো বাচ্চাদের পক্ষে, আর বড়দের পক্ষে কিন্তু মুসুর ডাল অতটা ভালো নয়, মুগ ডালটা ভালো। তাই জন্য এখানে বাচ্চা বড় দুজনের জন্যই একই সাথে যখন করতে হচ্ছে, তাই দুটো ডালকে আমি মিশিয়ে ডালটাকে আমি করে নিয়েছি। নুন হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে যে হচ্ছে আমি ফোড়ন একটা করে নিলাম, সেটা ডালের মধ্যে দিয়ে দিলাম। আমার এখানে একটা মুগ আর মসুর ডাল মিশিয়ে আমার ডালটা রেডি হয়ে গেল। তাই আমি মুগ আর মসুর ডালকে একসাথে মিশিয়ে এটা করলাম। আর মুগ মসুর ডাল তাহলে বড় ছোট সবার পক্ষেই ভালো হলো। এখন আমি বানাবো হচ্ছে এখানে বানাবো আমি বাটা মাছের ঝাল। বড় বড় বাটা মাছ বাজার থেকে আনা হয়েছে। এই মাছগুলো বেশ ভালো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি হচ্ছে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে মাছগুলো আমি ভেজে নেব। আর বন্ধুরা, আমাদের খাওয়ার মানে সাধারণ খাওয়া, গরিব মানুষের সাধারণ খাওয়াগুলো আপনারা দেখতে খুব ভালোবাসছেন। আমি আগের ভিডিওতেও তাই দিয়েছিলাম হালকা হালকা খাবার, আপনারা খুব পছন্দ করেছেন, দেখেছেন। তাই জন্য আমি হালকা খাবারই আজকে আবারও বেছে নিয়েছি। আর বিশেষ করে এই গরমে খুব হাবিজুবি, আর বিশেষ করে মাংস তো আমরা একেবারেই পছন্দ করি না। তবে বর্ষাকাল, শীতকালগুলোতে যদিও চলে, তো গরমকালে আমাদের খুব একটা চলে না। তা এখন আমি মাছগুলো ভেজে তুলে নিলাম। এখানে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। আর এখানে হলুদ আর হচ্ছে লাল গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিলাম, কারণ এই গরমে আমরা খুব ঝাল আমরা খুব একটা পছন্দ করি না, তাই হালকাভাবেই দিয়ে এই মাছগুলোর ঝাল বানিয়ে নিলাম। এই মাছগুলো ভেজে রেখেছিলাম, তুলে দিলাম। এখন এই মাছগুলো আমাদের হয়ে গেল। আর মাছগুলোকে এইভাবে তুলে নেব। খুব হালকা নগণ্য খাবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আগের ভিডিওটা দেখবেন আপনারা খুব পছন্দ করেছেন। তাই জন্য আমি আজকেও হালকা হালকা খাবারগুলো পছন্দই করে নিয়েছি। এখন আমি আপনাদের কাছে হচ্ছে আলু ভর্তা দেখাবো। আমি এই গরমের জন্য সবজি খুব একটা নিয়ে আসছি না বাজার থেকে, আর এটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তা গরমে সবজিটা আমি করছি না। আর তাছাড়া বাচ্চাদের পড়াশোনা আছে, সকালটা আমি বাজার করে রান্না করাটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তাই জন্য আলু ভর্তাটাই হালকা করে খাওয়ার জন্য রেখেছি। আর আমি এই গরমে বিশেষ করে সবজি দিয়ে, মানে বিভিন্ন গরমের সবজি দিয়ে, উপকারী সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু ভীষণ পছন্দ করি। আমার অনেক আগের ভিডিওতে কিন্তু আপনারা এগুলোই দেখবেন, মানে দেখেছেন। আমি খুব ঝোলটা পছন্দ করি, কিন্তু এখন আর সেটা পেরে উঠছি না, তাই ঝোলটা বাদ দিয়ে এখন এগুলোই হালকা খাবারগুলোই আমি বেছে নিয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। এখানে সাদা ভাত নিয়ে নিয়েছি, এখানে আলু ভর্তা নিয়ে নিয়েছি, এখানে ডাল, মুগ মসুর ডাল মিশিয়ে ডালটা করে দিয়ে দিলাম। আর এখানে দিলাম বাটা মাছের ঝাল। গরিব মানুষের, পুয়োর মানুষের এগুলো কিন্তু খুব আনন্দের খাওয়া, খুবই ভালো। আর হাইফাই মানুষরা হয়তো পছন্দ করবেন না, জানি না কে কী মনে করছেন। তা আজকে আমি এটাই করলাম। আর এই গরমের ফ্রুট হচ্ছে
ম্যাঙ্গো, এই ম্যাঙ্গো আমরা ভাতের শেষে কিন্তু রোজের পাতে রাখি। আর এটা খাওয়াটা যতটা উপকার ততটা কিন্তু ভীষণই ভালো। আর অবশ্যই আপনারা খাবেন, আপনাদেরও বলা রইল এই মরশুমে। আর এখন আমের দাম খুব কম, আমটা কিন্তু অবশ্যই খেয়ে নিন, কারণ এটা মরশুমের একটা ফ্রুট। আজকের বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদেরও তাহলে খুব ভালো লাগবে। আর আবার নতুন নতুন হালকা এরকম বাঙালি থালি দেখানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব ভালো লাগলো আপনাদের রেসপন্স দেখে। আবারও তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আমি বিদায় নেব, নতুনভাবে তাহলে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।